ভয়ানক একটি লাশের কাহিনী। ঘটনাটি ঘটেছিল দোহার থানায় চরজয়পাড়া নামক এক গ্রামের এসপির বাড়ির সামনে সেই রাস্তায়, যেখানে একটা কালভার্ট আছে আর ঠিক তার পাশেই বড় একটা ঝোপ। যে জায়গায় আরও একটি ঘটনা আমি এর আগেও সবার সাথে শেয়ার করেছি, এখন আমি সেই জায়গায় আবার একটি ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে তুলে ধরেছি। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 7-8 বছর আগে। একদিন এক রিক্সাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল। রাত তখন প্রায় আনুমানিক 11টা কি 11:30টার মতন হবে। আমরা জানি যে গ্রামে 9টা-10টার দিকে প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে, তাই সেই সময়টাও সেখানে একবারে জনমানবহীন ছিল। তারা দুইজনই সেই রাস্তার ধারে যাচ্ছে। এমন সময় তারা কিছু দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে। তারা তখন ঠিক সেই কালভার্টের কাছাকাছি জায়গায় গেল। তখন তারা দেখল যে কালভার্টের ওপরে সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে। এরপর তারা দুইজনে রিক্সা থেকে নেমে লাশটির কাছে যায়। তারা দুইজনে অবাক হয়ে গেল যে এত রাতে এখানে একটা লাশ কে রেখে গেল। লোকটি রিক্সাওয়ালাকে বলল, হয়তো কেউ লাশটি এখানে ফেলে রেখে গেছে, চলো আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি। কিন্তু রিক্সাওয়ালা এতে আপত্তি জানালো। সে লোকটিকে বলল, আমাকে আমার ভাড়া দিয়ে দেন, আমি এসব লাশ নিয়ে যেতে পারবো না। লোকটি তাকে বলল, ঠিক আছে, তোমাকে ভাড়া 100 টাকা বেশি দেব। এ কথা শুনে রিক্সাওয়ালা লাশটি নিতে রাজি হয়ে গেল। তবে রিক্সাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে লাশটি আপনাকেই তুলতে হবে। লোকটি বলল, ঠিক আছে, তাই হবে। তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটির চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। হঠাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা ঠিক দেখা যায়, ঠিক তেমনই লাশটার চোখ খুলে শুয়ে আছে। এতে সে একটু ভয় পেয়ে যায়। এরপর সে লাশটির গায়ের কাপড়ের আরও কিছু অংশ সরাতেই দেখতে পায় লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড়, যা কোনো সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা। অর্থাৎ পশমগুলো ছিল ভেড়ার শরীরের পশমগুলোর মতো। এটা দেখে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আর সেই রিক্সাওয়ালা লোকটি চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় পাশের একটি গ্রামে। তার কথা শুনে অন্য লোকজন সেখানে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও সেখানে কোনো লাশ দেখতে পাওয়া যায়নি। এমনকি সেই লোকটিকেও সেখানে দেখা যায়নি। পরদিন সকালে কালভার্টের নিচে সেই লোকটির লাশ পাওয়া যায়, কাদায় অর্ধেক পড়া অবস্থায়। তাই আমাদের উচিত রাতে বাইরে হওয়ার পরে আচমকা কোনো কিছু দেখলে সেই জিনিসটাকে এড়িয়ে যাওয়া।